মেয়েরা সারাদিন বাসায় কি করে, কি এত কাজ তাদের, যা করে সব আজাইরা কাজ। হ্যাঁ, দিন শেষে কিন্তু কিছু মেয়েরা পরিবার এবং স্বামীর কাছ থেকে এই ধরনের কথাগুলো উপহার পায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি সারাদিন টুকটাক যা কাজ করেছি সেগুলো নিয়ে ভিডিওটা তৈরি করেছি। সকালবেলা যখন যে যার মতো কাজে চলে যায় তখন কিন্তু আমার 2 হাত 4 হাত হয়ে যায়। যদিও মেয়েরা স্বভাবগতভাবে সংসারের কাজগুলো করবে, এটাই স্বাভাবিক। তারপরও যখন এই কথাগুলো শুনতে হয়, কি এত কাজ, তখনই একটা মেয়ের মনে কষ্টটা দ্বিগুণ বেড়ে যায়। সব পুরুষের কথা বলবো না, কিন্তু কিছু পুরুষ স্বাভাবিকভাবেই কথাগুলো বুঝতে চায় না। একটা পুরুষ তার সংসার এবং পরিবারের জন্য যেমন বাইরে গিয়ে দিনরাত পরিশ্রম করে, একটা মেয়েও কিন্তু তার পরিবার, সংসার, সন্তানের জন্য ঘরে থেকে একই পরিশ্রমটা করে যাচ্ছে। যদিও দুইজনের কাজের ধরন ভিন্ন। যে মেয়েটা তার বাবার ঘরে এক গ্লাস পানি ঢেলে খায় না, সেই মেয়েটা কিন্তু পরিবারের পুরো দায়িত্বটা নিতে সক্ষম হয়। কিন্তু কিছু মানুষের ধারণা নারীর কোনো ব্যথা থাকতে নেই, নারীর কোনো কষ্ট নেই, ক্লান্তি সেটা আবার অসুস্থ হলেও সন্তান, সংসারের দেখাশোনা করতেই হবে। সব চাকরিতে ছুটি থাকলেও নারীদের সংসার নামক চাকরিতে কোনো ছুটি নেই। আর সপ্তাহের ছুটির দিনগুলোতে মেয়েদের কাজ আরো দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, সংসারের কাজ কাউকে বলে বা দেখিয়ে কখনোই বোঝানো সম্ভব নয়। নারীরা এ ধরনের কাজ আবহমান কাল থেকেই করে আসছে। আর যেসব নারীরা ঘরের বাইরে কাজ করেন, অর্থাৎ চাকরি করেন, সেই নারীদের জীবন তো আরো বেশি দুর্বিষহ। ঘরে বাইরে দুই জায়গায় সামলাতে গিয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। টাকার ভাগ কিন্তু স্বামী বা পরিবার ছাড়ে না অধিকাংশ ক্ষেত্রে। আমি এখন যে কাজগুলো করছি এগুলো কিন্তু আমাদের নিত্যদিনের কাজ। এর বাইরেও অনেক কাজ থাকে যেগুলো হয়তো বা ক্যামেরার সামনে দেখানো যাবে না বা কাউকে বলেও বোঝানো যাবে না। যাই হোক, সকালবেলা বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার পর আমার সব কাজ দ্রুত করা লাগে এবং দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি করতে হয়, কারণ দুপুরের রান্না তাড়াতাড়ি শেষ করে স্কুল থেকে আবার তাদেরকে নিয়ে আসতে হবে। যাই হোক, ছুটির দিন আমার হাজবেন্ড বাসায় থাকার কারণে আমার পরিশ্রমগুলো হয়তো বা কিছুটা অনুভব করতে পারে। তারপরও পুরুষের কাজের ভাগ যেমন কোনো নারী নিতে পারে না, তেমনি নারীর কাজের ভাগও কোনো পুরুষ নিতে পারে না। শুধুমাত্র মেয়েরা তাদের কাজের পারিশ্রমিক হিসেবে একটু প্রশংসা পাওয়ার আশায় থাকে। যখন কোনো পুরুষ তার স্ত্রীকে বলে, তুমি সারাদিন অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে গিয়েছো, এখন তুমি বিশ্রাম নাও, এতটুকু কথাই একজন নারীর মন শীতল হয়ে যায়। পরিবার এবং আশেপাশের লোক যত কিছুই বলুক না কেন, একজন স্বামী যখন তার স্ত্রীকে পরিপূর্ণ সাপোর্ট দিবে, ভালোবাসা দিবে, স্ত্রীকে মূল্যায়ন করবে, তখন কিন্তু অন্যরাও মূল্য দিতে বাধ্য হয়। যাই হোক, গ্রামের কিছু কিছু মানুষের ধারণা যারা শহরে থাকে, বাসায় থাকে, তারা সারাদিন মনে হয় কোনো কাজই করে না, সারাদিন শুয়ে বসে মোবাইল চেপে ডায়াবেটিস রোগ তৈরি করে। আসলে শহর আর গ্রাম বলতে কোনো কথা নেই, সংসারের কাজ কিন্তু সবারই করতে হয়। আর বর্তমানে যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন তাদের তো কোনো অপসরই নেই। পেজ খোলার আগে ভাবতাম হয়তো বা এখানে কাজ করা অনেক সহজ, ভিডিও ছাড়লেই বুঝি অনেক ভিউ হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা আসলে তা না, অনেক ভিন্ন। খুব পরিশ্রম করতে হয় এবং সময় দিতে হয়। সংসার, বাচ্চা কাচ্চা সামলিয়ে অনেক কঠিন হয়ে যায়। যারা আমার মতো অবস্থানে আছেন তারা হয়তো বা আমার কথাগুলো বুঝতে পারবেন। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার দুপুরের রান্নাটা কমপ্লিট করে ফেললাম। এখন বাজে দুপুর 1টা। এখন আমার যেতে হবে স্কুলে, কারণ বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে হবে। সাথে একজন আছেন, ওনাকে সামলানো অনেক কঠিন কাজ, সাথে করে স্কুলে নিয়ে যেতে হয়। এই তো গাড়িতে উঠে এখন স্কুলে চলে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।